আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগো দুগা খাওয়ান দিবেন। আমি আজকে 3-4 দিন চাকরি নেবো, অনেক বড় বাসা ভাড়া নিবো, তুমি আরামে থাকবা। আর কোনো খোঁজ খবর নাই, আমি তোরে খুঁজতে এরকম না বাবা, বিশ্বাস কর। আমি এই বাড়ির কারোর রকম না, রাস্তায় কারোর রকম না, কেউ জিগাইলে আমি কমু যে আমি এই বাসায় কাজ করি না। তুই আমার চিনস না? হ্যাঁ, তুই আমার চিনস না? আমি তোর বাপ, তোর জন্মদাতা বাপ। তোরে মানুষ করতে গিয়ে আমার অনেক ঘাম ঝরাইতে হয়েছে। আমি একটা বাবা, আমার না ভুল হয়েছে, আমি না ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপা খাবার দিস তো। এই মেয়ে আপনি কেটা? আমার ছেলে। একটা মুরব্বী মানুষের সাথে তুমি এই অবস্থা শুরু করছো কেন? হ্যাঁ, আমি সকালেও দেখছি তোমার আচার আচরণ। আসতেছি সকাল সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগো দুগা খাওয়ান দিবেন। আমি আজকে 3-4 দিন ধরে কিচ্ছু খাই না। আচ্ছা খাবার খাবেন, ঠিক আছে, বাহিরে দাঁড়ান দিতেছি। আমার একটা কাম দিবেন মা। কি? আমি না সব কাজ জানি মা। এই ঘর দুয়ার মুছতে পারবো, কাপড় চোপড় ধুতে পারবো, এই বাজার হাটও করতে পারবো। আমার একটা কাজ দেন মা। এই বয়সে আপনি এত কাজ করতে পারবেন না? শুধু মুখের কথা বলতেছেন। না মা, পারো মা। আমার না এই পৃথিবীতে কেউ নাই মা, আমার থাকার একটু জায়গা নেই। আমার শুধু একটু থাকার জায়গা দিবেন আর 4টা খাবার দিবেন, আর কিচ্ছু লাগবে না, বেতন লাগবে না মা। দেখেন আজকে কাজে নিমো, 2 দিন পর আবার কিন্তু বললেন না যে মা আমি এত কাজ করতে পারবো না। কি আসে বিষয়? না মা না, আপনি দেখেন যদি আমি না পারি আপনি আমার বিদায় করে দিয়েন মা। বান্দির ভূতের সাহস কত বড় দেখছো? সে ঘুরতে ঘুরতে মরতে মরতে আমার শ্বশুর বাড়ি এসে তুই ভিক্ষা করবি ভালো কথা, কিন্তু আমার শ্বশুর বাড়ি এসে তোর মরা লাগবে কিসের জন্য? আমার কেন জানি মনে হইতেছে আপনি না কাজ পারবেন না। আচ্ছা আঙ্কেল আপনি একটু দাঁড়ান, ভিতর থেকে আসতেছি। আচ্ছা এই বান্দির ভূত, এই না সকিল লেখা বাবা, তুই কিরা তোমার বাবা? তুই বাসায় থাকস? দূর, তোর বাসা এটা আমি জানতাম না বাবা। তুই ভালো আছিস? তুমি বাসার থেকে বাইরেও তো তুমি আমার মান সম্মান আর খাওয়াই না, যাও। কি কথা গেলি? আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানতে পারে যে আমার আব্বা ভিক্ষা করে তাহলে কি আমার মান সম্মান থাকবে? আমি কারোর এরকম না, বিশ্বাস কর বাবা তুমি এখান থেকে যাও, আমি কারোর এরকম না। তুই ভালো এখান থেকে বের হয়ে যাও কিন্তু। তুমি এখানে কি করতেছো? মা কি হয়েছে? পেটে অনেক চাপ পড়ছে, বাথরুমে যাওয়া লাগবে। বুঝলাম না আঙ্কেল, আপনি একটা কিছু হয়েছে আঙ্কেল? না মা, কিছু হয়নি। কি দেখতেছেন ওইদিকে? না কিছু না। আঙ্কেল এখানে 3000 টাকা আছে, এটা দিয়ে আপনার যাই। হ্যাঁ আচ্ছা আঙ্কেল আপনার ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না। একবার এদিকে দেখতেছেন আরেকবার ওদিকে দেখতেছেন, সমস্যা কি? না মা, বাসাটা দেখতেছি। আচ্ছা। অনেক সুন্দর। আপনি কি অন্য কোনো ধান্দা আসছেন আমার বাসায়? ছি ছি ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা কি বলেন এগুলি? বাসা দেখতেছেন ঠিক আছে, কিন্তু আমার তো মনে হইতেছে আপনি কিছু খুঁজতেছেন। না মা, বাসাটা না খুব সুন্দর, এরকম সুন্দর বাসা আগে দেখি নাই তো কখনো। তাই এই যে জি। বুঝলাম না সমস্যা কি আপনার? আমি কথা বলতেছি আপনার সাথে, আপনি খালি বারবার ওদিকে ফুসকি মারতেছেন। না মা, ওইদিকেও রুম আছে না? হ্যাঁ ওদিকেও রুম আছে। এইটাই দেখলাম মা গো, রাগ করেন কে? এই না, এখানে 3000 টাকা আছে, এটা দিয়ে আপনার যা ইচ্ছা তা করেন, আর যা খাইতে মন চায় খায়েন। নেন। আমার একটা কাজ দেন মা, টাকা লাগবে না। আঙ্কেল আপাতত আমার কোনো কাজের লোক লাগবে না। আপনি আমার মেয়ের মতো মা, আমারে ফিরাই দিয়েন না। আপনার বাবা হইলে কি আপনি ফিরাই দিতেন মা? আপনি বাবা বাবা কেন বলতেছেন? দেখেন আমার বাসায় যেই কাজ ওই কাজ আপনি করতে পারবেন না। পারো মা, আমার দেন। 2 দিনেই আপনি হাঁপায় উঠবেন। না মা, হাঁপায় গেলে আপনি বিদায় করে দিয়েন, আমি জোর করুন না মা। আল্লাহর রাস্তে মা, আপনার 2টা পায়ে পড়ি, আমার ফিরাই দিয়েন না মা। আমার একটা কাজ দেন, আমার জায়গা নাই কোথাও থাকার মতো। আমার টাকা লাগবো না মা, টাকা দিয়ে আঙ্কেল 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 আপনি কি হয়েছে? আই কই তুমি শুনছো? একটু এদিকে আসো তো। আঙ্কেল আপনি একটু আস্তে আস্তে উঠেন। এই কই তুমি?
তুমি মারছো নাকি ঘরের ভিতরে? কি বয়স হলো? এই বয়সে নাকি 3-4 দিন লাগে। কিসে? একটু ধরো। কি হলো? অসুস্থ হয়ে পড়ছে। আর কেমন অসুস্থ হলো? ধরো ধরো ধরো। উনি নাকি 3-4 দিন ধরে খাবারই খায় না। আচ্ছা এখানে বসাও। এখন তাহলে কি করব? এখন ওর ভিতরে নিয়ে কিছু খাওয়াই যদি সুস্থ হয়। আচ্ছা ঠিক আছে, শোনো আমি অফিসে চলে যাচ্ছি, তুমি ভিতরে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে বের করে দাও। বাসায় রাখো না, এখন ওর লোকজন ভালো না, কোথা থেকে কি চুরি করে নিয়ে যাবে বলা যায় না, বুঝছো? উনি অনেক রিকোয়েস্ট করতেছিল একটা কাজের জন্য। না 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 না, কাজটা কিছু দেওয়া যাবে না, আমি যা বলছি তাই বলো। তুমি এক কাজ করো, ভিতরে নিয়ে কিছু খাওয়া দাওয়া বের করে দিও। আচ্ছা তুমি একটু আমার সাথে ধরো না, ভিতরে নিয়ে তারপরে যাও। আমি কি ওনার একা নিতে পারবো না? নদীর পুত মারার আর জায়গা পেলো না, এই নিয়ে এসে মারা লাগবে। দাও দাও, কেমনে তাকাচ্ছে, তুমি যে ভান ধরছো এটা তো আমি ভালো করেই বুঝতে পারতেছি। আরে ধরো না, কি বিড়বিড় করতেছো? শোনো, এই কি দেখতেছ আবার? কিছু না। তুমি অফিসে যাওয়ার সময় দারোয়ানরা সাথে নিয়ে যাও, ওই আঙ্কেলটার জন্য কিছু ফল আর ওষুধ কিনা দিও, বুঝতে পারছো? কি বলতেছি কিছু শুনো না? কি বলছো আবার বলো। বলছো তুমি এখনো অফিসে যাওয়ার সময় দারোয়ানরা সাথে নিয়ে যাবা, ওই আঙ্কেলের জন্য কিছু ফল আর ওষুধ কিনা দিও। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিবেন। আর শোনো, আমি অফিস থেকে এসে যেন ওনাকে না দেখি, বাইর করে দিবা। আচ্ছা ঠিক আছে, অসুস্থ ব্যাপার একটু সুস্থ হোক তারপর তো বের করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, সাবধানে যাও। খাওয়ান দিতেছে। এই আপা খাবার দিস তো। এই মেয়ে, আপনি কেডা? আপনি কে? আপনি আমার রুমে কেন? ও আপনার রুম এটা? তা আমার রুম না, এটা আপনার রুম। না না, এই আপা, আপা বুঝলাম না, বাসার ভিতরে ফকির ঢুকাই দিছে আমার রুমে। তাও কি হইছে? এই লোক এখানে কি করে? ওই যে নামেন তো না। আরে ভাই কি শুরু করলি তুই? মুরব্বী মানুষ, মুরব্বী মানুষ দেখে কি আমার রুমে শুয়ে থাকবো? আরে শোন না তুই আমার কথা। ওই যে এই মেয়ে, এই জায়গায় কি চুরির লক্ষণ আইছেন? এই আমার মনে হইতেছে এই লোকটা চোর। আমি তোরে বলতেছি তো, আগে শোন আমার কথা। ওই যে উনি ভিক্ষা করে তো, আজকে 3-4 দিন ধরে নাকি কেউ কোনো খাবার দেয় না। সাধারণ একটা ফকির নিয়ে আমার রুমে ঢুকাই দিছিস, বুঝলাম না। আমি রাখছি, অসুস্থ হয়ে পড়ছে, মানুষের সাথে তুই এরকম ব্যবহার করিস কেন? বেদব একটা। শুন, ফকির মিসকিন আমি দেখতে পারি না। তো বেরোন কি? বেরোন বেরোন। আমি থাকতে বসে এখানে, ফাজিল। তোর পুরা খাটটা খাইবে করে থাকে, তুই এক সাইডে উনি এক সাইডে, শুলে কি সমস্যা হতো? উনার শরীর থেকে কি গন্ধ আসতেছে। তুই নিজেই তো 7 দিন পরে একদিন গোসল করিস, তুই আমার মাইশের কস গন্ধ হইতাছে, খাচ্ছর কথা কার? খিদা লাগছে মা গো। আচ্ছা আঙ্কেল, আপনি আমার সাথে আমার ওই রুমে চলেন। যা যা, এই রুমে নিয়ে যা, তাড়াতাড়ি যা। তোরে বান্দি বাচ্চাটা উষ্টা মারলো, এখনো সময় আছে, ব্যবহার ঠিক কর। এটা আপনার কি লাগে? আঙ্কেল ওর কথা কিছু মনে করেন না, আমার ছোট ভাই, ও ছোট থেকে এরকম একটু তেরা। আচ্ছা তোর বিছানায় নিয়ে শুয়ে রাখ, ফাজিল কোথাকার। এই খাবার দিস। কি রে বাবা, কি বিশ্বাস? অফিস তাইলি? তুমি এখনো যাও নাই? কই যাবো, আমি তো তোর বাপই। বালের বাপ তুমি আমার। পোলার বাড়িতে থাকতাছি, তুই যদি চাস আমি কে পরিচয় দেবো না আব্বা, কারোর কাছে কমো না, ঠিক আছে? তোমার কারোর কাছে কল লাগবে না, তুমি আল্লাহ রাস্তায় এখন এখান থেকে যাও। ধাক্কা দেশকে, আমি কি কোনো অন্যায় কিছু কইছি? আমি এনে থাকি, 4টা ডাইল ভাত যাই হয় খামো, তাহলে তো চোখের সামনে দেব, আমার মনটা চলে যাবে। তাহলে তুমি থাকো এই বাড়ি, আমি চলে যাই। না তুই কই যাবি? তুইও থাক আমিও থাকি। আচ্ছা বুঝলাম না, তুমি কি আমার মান সম্মানটা খাওয়াবা? বাপের পরিচয় দিতে মান সম্মানের লাগে দিব না? আমি কি এরকম না, তুইও কি এরকম না, তুই তো কবি না।
আমি এমনি থাকি বাবা, আমার খেদাই দিস না। আর বাচ্চুমি কয়দিন তোরা চোখের সামনে দেখতে দেখতে মরুম, মরেও শান্তি পাম। ঠিক আছে, তুমি রাখো তো। কারোর কমো না বাবা, বিশ্বাস কর। আমি এই বাড়ির কারোর কমো না, রাস্তায় কারোর কমো না। কেউ জিগাইলে আমি কমো যে আমি এই বাসায় কাজ করি, পরিচয় দেবো না আমি। এই সেখানে সুদীপ, এটা কি? এইটা আমার বউ। আমার বৌমা। হেই, কিসের আপনার বৌমা? আচ্ছা বুঝলাম না, তোমার না বলছিলাম যে ওনাকে বাসা থেকে বের করে দিতে, তুমি এখনো বাসায় রাখছো কেন? বৌমা মানে? হ্যাঁ বৌমা। আর ছেলের বউ হলে তো বৌমাই হয়। আপনার ছেলে বৌমা বুঝলাম না। এটা আমার ছেলে। কিসের আপনার ছেলে? এটা আমার ছেলে। আরে না, তুমি চুপ থাকো, আমি ওনার সাথে কথা বলতেছি না। তুমিও তো ছাগলের মতো আরে তোমার কথা ভালো লাগবে না। আপনি জান তো যান। দাঁড়াও। চলো ঘরে চলো। আচ্ছা আঙ্কেল কি বলতে চাইতেছেন? আরে কিছু না। বৌমা, এটা আমার ছেলে। একটা মুরব্বী মানুষের সাথে তুমি এই অবস্থা শুরু করছো কেন? হ্যাঁ, আমি সকালেও দেখছি তোমার আচার আচরণ। তোমার বলছিলাম আমি বাসা থেকে বাইর করে দিতে, তুমি কেন রাখছো আগে সেটা বলো। উনিও অসুস্থ, এখনো সুস্থ হয় না, এই কারণে রাখছি। মামা আমি বলি, আমার এই একটা ছেলে, ওরা 3 বছরের রেখে ওর মা মারা গেছে। এরপরে ওরা আমি অনেক কষ্ট করে অনেক যত্নে লালন পালন করছি। গ্রামে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, ক্ষেত খোলায় কাজ করছি, মানুষের লেবারি কাজ করছি কইরা। তারপর ওর পড়াশোনা করায় অনেক বড় করছি। ঢাকা শহরে আসছে, বলছে বাবা আমি একটা বড় চাকরি নিয়ে তারপর তোমার ঢাকা নিয়ে যাবো। কিন্তু ওই যে আইছে, আর কোনো খোঁজ খবর নাই আমার। পরে খুঁজতে খুঁজতে আমি ঢাকা চলে আইছি। আরে মিথ্যা কথা, বুঝছো? ওই যে ফকিন্নি গরিব তো, সেজন্য মনে করো বাসায় এসে ঢুকে মনে করো ছেলের পরিচয় দিয়ে তারপরে একটা ই করবে, তুমি বুঝতে পারতেছো না? বুঝতে পারতেছি না, একটা মানুষ এতগুলা মিথ্যা কথা বলতেছে তোর নামে। হ্যাঁ, মিথ্যা কথাই, অবশ্যই মিথ্যা কথা। থাক বাবা, তুই স্বীকার কর, আমি চলে যাবো। ওই, কি স্বীকার করবো? না, তুই আমার চিনস না? হ্যাঁ, তুই আমার চিনস না? আমি তোর বাপ, তোর জন্মদাতা বাপ। তোরে মানুষ করতে গিয়ে আমার অনেক ঘাম ঝরাইতে হয়েছে। আমি একটা বিয়ে পর্যন্ত করি নাই। আর যে সৎমা এসে আমার ছেলেটার উপর নির্যাতন করব, কষ্ট করব, অনেক কষ্ট করে তোরে পড়াশোনা করেছি, মানুষ করছিলাম যে একদিন আমার হাল ধরবি তুই। তারপর সেই যে ঢাকা শহরে এলি চাকরির কথা কয়ে, আর আমার একটা খোঁজ খবরও নিলি না। আমার তো জমি জমাও নাই, মানুষের বাড়িতে থাকতাম আমি, তোর লেগে তো সব বিক্রি করছি। তুই কি কইছস? বাবা তুমি কোনো চিন্তা করো না, ঢাকা শহরে যে আমি অনেক বড় চাকরি নেবো, অনেক বড় বাসা ভাড়া নিবো, তুমি আরামে থাকবা। আর কোনো খোঁজ খবর নাই। আমি তোরে খুঁজতে খুঁজতে ঢাকা শহরে আইসা ভিক্ষা করে করে দিন কাটাইছি, মানুষের লাথি উষ্টা খাইছি, তাপড় খাইছি, বকা শুনছি। একটা সময় ভিক্ষা করতে করতে বাড়িতে আসছি। আল্লাহ হয়তো তোরে মিলাই দিছিল আমারে, কিন্তু তুই অস্বীকার করতেছস। তুই মনে রাখিস খালি এটা, আমার দরকার নাই তোর মতো সন্তান। বাবা আমার কি কাপড়ের গাঠটিটা দাও, আর আমার থালটা দাও। বাকি জীবন আমি ভিক্ষা করে করে মানুষের দুয়ারে দুয়ারে দিন কাটাই দেব। বাবা আমার না ভুল হয়েছে, আমি না ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ সত্যি কথা, এটাই আমার বাবা। আমি না তোমার সাথে মিথ্যা কথা বলছি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও সেই জন্য। বাহ, তোমাদের বাপ ছেলের নাটক দেখে না আমি অবাক হয়ে যেতেছি। বুঝতে পারতেছি না তুমি সত্য বলতেছো না তোমার বাবা সত্যি বলতেছে। দুইটাই সত্য, আমার বাবা যেটা বলতে সেটাও সত্য, আমি যা বলছি তাও সত্য। ঠিক আছে, ভিতরে আসো, পরে কথা বলতেছি। আচ্ছা বাবা চলো।